ওয়েলকাম ফ্রেন্ডস। অবশেষে স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা জমা দিল, শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিল। এমনই কিন্তু আপডেট উঠে আসছে আনন্দবাজার পত্রিকায়। অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে, অযোগ্য তালিকার বাইরে কারা, ইমেল করে যোগ্যদের নাম শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিল এসএসসি। এরপর কি? যোগ্য চাকরিহারাদের নতুন তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে ইমেল করে পাঠালো স্কুল সার্ভিস কমিশন। শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। তালিকায় সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর নাম, স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য রয়েছে। তালিকায় এমন যোগ্য চাকরিহারার সংখ্যা প্রায় 19,000 বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর। কিন্তু নতুন তালিকা কেন? ওই সূত্রের খবর, অযোগ্যদের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদেরও নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, নতুন তালিকা পাওয়ার পর যাবতীয় তথ্য খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর। যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক। সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে এই দাবি তুলে আসছে প্রায় 26,000 চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী। সেই দাবি নিয়ে তারা শুক্রবার দেখা করেছিল রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসুর সঙ্গে। সেখানে শিক্ষা দপ্তর তরফে আশ্বাসের সুরে বলা হয়, যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে এসএসসি। আইনি পরামর্শ নেওয়ার পর তা প্রকাশ করা হবে। চাকরিহারাদের দাবির সঙ্গে মৌলিক কোনো বিরোধ নেই বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ বসুও। তবে এসএসসির নয়া তালিকা প্রকাশ কবে করা হবে তা স্পষ্ট নয়। গত শুক্রবার বিকাশ ভবনে বার্তের সঙ্গে বৈঠকের পর চাকরিহারাদের প্রতিনিধিরা বলেছিলেন, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসির চেয়ারম্যান জানিয়েছিলেন তারা যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছে। আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যেতে পারে। আইনি পরামর্শ নিয়ে আগামী 21শে এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে। সুতরাং দেখলেন যে নতুন করে যে যোগ্য অযোগ্য বাছাইয়ের পর্ব সেটা কিন্তু এসএসসি করেছে, এবং কারা যোগ্য সেটা ইমেল করে তাদের একটি তালিকা শিক্ষা দপ্তরকে পাঠিয়ে দিয়েছে। এবারে 21 তারিখ অর্থাৎ 21শে এপ্রিল সেই তালিকা প্রকাশ হওয়ার কথা। দেখা যাক যে কী হয়। ধন্যবাদ।